হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গত ভিডিও থেকে আমি অনেকের কমেন্ট পড়েছি এবং সেই কমেন্টগুলোতে দেখেছি যে অনেকেই প্রবলেম ফেস করছেন। তো সেই ধারাবাহিকতায় আজকে সেই প্রবলেমগুলো সলভ করে দেব এবং নতুন একটি ডিজাইন আগেই করে দেন সেই ডিজাইনটিকে কিভাবে মকআপে রেডি করবেন এবং প্রেজেন্টেশন করবেন সেটা খুব ধীরে ধীরে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার সাথেই থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে মকআপ দিয়ে কিভাবে প্রেজেন্টেশন আপনারা করবেন। ওকে, তো এখানে আমি একটা প্রম্পট দিয়ে দিব। তো প্রম্পটটা আমি আগেই সাজিয়ে রেখেছি এবং চাইলে আপনারা এইভাবে সাজাতে পারেন। তো আমি প্রম্পটটা লিখেছি যে টেক্সট হ্যাপি চকলেট ডে। যেহেতু চকলেট ডে সামনে চলে আসছে, ইন্টারন্যাশনাল ডে এটা, তো আমাদের কান্ট্রিতে এটা পালন না হলেও বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু এগুলো ডে অনেক ভালোভাবে উদযাপন করা হয়। তো এই উপলক্ষে আমরা একটা ডিজাইন রেডি করব, কারণ এই ট্রেন্ডি টপিকগুলো নিয়ে যদি আমরা ডিজাইন রেডি করি তাহলে কিন্তু সেই ডিজাইনগুলো সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আমি প্রম্পটটা লিখেছি যে টেক্সট হ্যাপি চকলেট ডে, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি, ভেক্টর স্টাইল। যেহেতু আমরা ওইটাকে কি করি সবসময় ট্রেসিং করে তারপরে ওই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দেই, সেজন্য আমরা ভেক্টর স্টাইল যদি দিই তাহলে এআইটা খুব ভালো একটি ফাইল জেনারেট করে দিতে পারে। এবং সেই সাথে দিয়ে দিয়েছি যে সাম অর্নামেন্টস উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এটাকে আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি, তারপরে এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি দিয়ে দিয়েছি। এখন এখান থেকে কিছু স্টাইল আমাদেরকে দেখিয়ে দিতে হবে, যেমন এখান থেকে টাইপোগ্রাফি, তারপরে ইলাস্ট্রেশন, তারপরে এখান থেকে আর কিছু দিচ্ছি না। তো এইটা দিয়ে দেওয়ার পরে আমাদেরকে জেনারেট করতে হবে। তো তার আগে বলে রাখি, আমি যে এআইটা ইউজ করছি এই এআইটার নাম হচ্ছে আইডিওগ্রাম এআই, এবং এই এআইটা কিন্তু আমি একদমই ফ্রি ইউজ করছি। আমি কোনো পেইড নেইনি, মানে পেইড করিনি এই এআইটা। অনেকেই বলেন যে আপু আপনার এআইটা কি পেইড নাকি? তো পেইড না, একদমই ফ্রি। আপনি চাইলে আপনিও এরকম ফাইল জেনারেট করতে পারবেন। ওকে, তো এটা দিয়ে দেওয়ার পরে জেনারেটে ক্লিক করে দিলাম। তো আমি গত ক্লাসগুলোতে দেখিয়েছিলাম যে টাইপোগ্রাফি ডিজাইনগুলো যদি আমরা রেডি করি তাহলে সেগুলো সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো অনেকেই অনেক ডিজাইন করেছেন। তো শুধু ডিজাইন করলেই হবে না, তার সাথে কিছু অর্নামেন্টস এবং যেই ডিজাইনটা করছি যেই রিলেটেড, সেই রিলেটেড কিছু একটা ফুটিয়ে তুলতে হবে, ক্রিয়েটিভ কিছু একটা ফুটিয়ে তুলতে হবে, তাহলে কিন্তু সেই টাইপোগ্রাফি ডিজাইনটা সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখেন এখানে কিন্তু আমি যে প্রম্পটটা দিয়েছি সেই প্রম্পট অনুযায়ী 4টা কনসেপ্ট দিয়ে দিয়েছে, একদম ওয়াও কিন্তু কনসেপ্টগুলো। তো এখান থেকে আমি একটা ডিজাইন আপনাদেরকে রেডি করে দেখাবো এবং আশা করছি একটা ডিজাইন রেডি করে দেখালে আপনারা বাকি আরো অনেক অনেক ডিজাইন রেডি করতে পারবেন। তো এখান থেকে আমি এই ডিজাইনটাকে নিচ্ছি। অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে বানানগুলো ঠিক আছে কিনা, এবং বানানের যে স্পেলিং গুলো, এই যে দেখেন এখানে যে এটা, এর পাশে কিন্তু আরেকটা এ দিয়ে দিয়েছে। তো এই ফাইলগুলোকে আমাদেরকে রিজেক্ট করতে হবে, আর যেগুলো দেখবেন যে সুন্দর কনসেপ্ট দিয়েছে সেইগুলোকে আমাদেরকে চুজ করতে হবে। ওকে, এটাও ডাউনলোড করে নিচ্ছি, যেটা আমাদের ভালো লাগবে সেটাকেই করে দেখাবো আপনাদেরকে। ওকে, এখানে চলে আসছি। চলে আসার পরে আমি ফাইল থেকে কোথায় যাচ্ছি, প্লেস থেকে আমি ওই ডিজাইনটাকে এই আর্টবোর্ডে নিয়ে আসব। তো ডাউনলোডে রয়েছে আমার ডিজাইনটি। তো এই দুইটাকেই নিলাম আমি। নেওয়ার পরে একটু ছোট করে নিয়ে আর্টবোর্ড এভাবে ড্র্যাগ করে দিলাম। ওকে, এখন কি করতে হবে, এটাকে ট্রেসিং করতে হবে। এই ফাইলটাকে ধরবো, ধরার পরে উপর থেকে ইমেজ ট্রেস এটাতে ক্লিক করে শিলইটি ক্লিক করতে পারেন, বা স্কেচ আর্ট, অথবা যদি কালার ফাইল হয়ে থাকে তখন আপনাকে কালার সিলেক্ট করে দিতে হবে যে কতগুলো কালার আছে এর ভিতরে, সেই কালারগুলো আমাদেরকে গুনে গুনে সিলেক্ট করে দিতে হবে যে কয়টা কালার এখানে রয়েছে ভিতরে। তো আমি এখান থেকে যদি স্কেচ আর্ট দেই, দেখি কেমন আসে। এটা যদি না আসে পরবর্তীতে আমরা আনডু করে আবার নেক্সট ভাবে ট্রাই করব।
ওকে, দেখেন এক ক্লিকেই এটা হয়ে গেছে। তো এইখান থেকে এক্সপ্যান্ড করে দিচ্ছি। দেওয়ার পরে একটু জুম করে আমাদেরকে দেখতে হবে যে এটার কোথাও ভুল আছে কিনা। দেখেন এখানে কিন্তু অনেকগুলো গোজামিল আছে, যেমন এইখানে একটু নষ্ট রয়েছে, তারপরে এইখানে, এগুলো যদি আমরা ঠিকঠাক করে দিই আশা করা যায় যে এই ফাইলটা রিজেক্ট হবে না। তো এটাকে ঠিক করার জন্য কি করব, পেন্সিল টুলের সাহায্য নিতে পারি, অথবা ইরেজ টুল অথবা পেন টুল, আপনি যেটা দিয়ে কমফোর্ট ফিল করবেন সেটা দিয়েই আপনি কাজ করবেন। তো আমি প্রথমে ইরেজ টুল নিয়ে এইটাকে এখান থেকে ভেঙে দিলাম, দেওয়ার পরে এইখান থেকে এটাকেও ভেঙে দিলাম এইভাবে, দেওয়ার পরে এইখান থেকে এইটাকেও ভেঙে দিলাম। আর কোথায় প্রবলেম রয়েছে, এইখানে, এখানে ভেঙে দিলাম, এখানে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার কারণ হচ্ছে যখন আমি এগুলাকে ভেঙে দিব তখন কিন্তু আমি পেন্সিল টুল দিয়ে খুব সহজে এগুলোকে সোজা করে নিতে পারবো। তো এই ইরেজ টুলটাকে আপনি থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ এই দুইটা দিয়ে এই কন্ট্রোল করতে পারবেন। যেমন ওপেনটা দিয়ে যদি আপনি ওপেন ক্লিক করেন, দেখেন এটা ছোট হয়ে যাচ্ছে, এবং যদি আপনি এটাকে ক্লোজটা ক্লিক করেন এটা বড় হয়ে যাচ্ছে এইভাবে। ওকে, তো এখন চলে যাচ্ছি পেন্সিল টুল। পেন্সিল টুল নেওয়ার পরে আমাকে অবজেক্টটাকে সিলেক্ট করে রাখতে হবে, এভাবে সিলেক্ট করে এইখান থেকে ধরবো, জাস্ট ড্র্যাগ করে যতটুকু আমাদের কেটে ফেলতে হবে সেখানে এসে মিলিয়ে দিব। এই দেখেন কেটে গিয়েছে। তো সেম প্রসেসে এখানেও ধরবো, ধরার পরে এইভাবে এইভাবে কেটে দিলাম। দেখেন এখানে কিন্তু স্মুথ হয়ে গেল, তাই না? এবং এখন দেখতে কিন্তু ভালো লাগছে। এবং এই সেম প্রসেসে এইগুলোকেও করে নিব। তো আমি এইগুলোকেও ঠিকঠাক করে নেই, এইভাবে কেটে দিচ্ছি, এইটাকে ধরে এই পাশ থেকে এই পাশে কেটে দিচ্ছি। দেখেন কেটে গিয়েছে। তারপরে এই পাশ থেকে ধরে এই পাশে, এইখান থেকে ধরে এই পাশে। এখন যদি আমি আপনাদেরকে জুম আউট করে দেখাই, দেখেন এখন কিন্তু এটা ক্লিন লাগছে। তো এইভাবে এই পাশেও যদি কেটে ফেলি তাহলে এটা আরো দেখতে গর্জিয়াস লাগবে এবং সুন্দর লাগবে। এইভাবে কেটে ফেললাম, এখানেও সেম প্রসেস। ওকে, ওকে, মোটামুটি সবগুলোই কাটা শেষ। এখন এখানে যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলো ধরবো। তো ধরার আগে আমাদেরকে আনগ্রুপ করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে ধরলাম ডিলেট, এটাকে ধরলাম ডিলেট, এটাকে ধরলাম ডিলেট। ওকে, তো চাইলে আপনারা এই জিনিসগুলোকে আরো একটু স্মুথ করে নিতে পারেন। সেটা হচ্ছে স্মুথ টুল রয়েছে পেন টুলের ভিতরেই, দেখবেন স্মুথ টুল এইভাবে ধরে যদি এভাবে ড্র্যাগ করেন, দেখেন এটা কার্ভ যে জায়গাগুলো সেগুলো স্মুথ হয়ে গেছে। ওকে, তো মোটামুটি ফাইলটা কিন্তু এখন ভালো লাগছে এবং এই অর্নামেন্টস গুলোর জন্যই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। তো এটাকে পুরোটাকে ধরবো, ধরে কন্ট্রোল জি। এবং গতদিন দেখিয়েছিলাম যে একটা টি শার্ট আপনারা নেবেন, সেই টি শার্টে কিভাবে আপনারা এই মকআপ গুলো করবেন। তো এই ফাইলটাকেও চাইলে এই যে সেম প্রসেসে আমরা কি করতে পারি, শিলইটি করে নিতে পারি। তো আমরা একটা গুগল থেকে যে কোনো একটা টি শার্ট নিয়ে নিব, কারণ গুগল থেকে যখন আমরা টি শার্ট নিয়ে ওটাকে ট্রেসিং করব বা নিজে ড্র করব তখন কিন্তু এটা কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, কারণ আমরা কিন্তু নিজেরা ওটাকে কি করছি, কাস্টমাইজ করছি। তো এখান থেকে ফাইলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস, আমি একটা টি শার্ট নিয়ে আসছি, একটা গুগল থেকে টি শার্ট নামিয়ে রেখেছি, সেটাকে আমি নিয়ে আসবো। এইখান থেকে এই টি শার্টটি নিয়ে এসে এখানে প্লেস করে দিলাম। ওকে, প্লেস করে দেওয়ার পরে এটাকে আমার ড্র করতে হবে। তো ড্র করার জন্য কি করতে হবে, যে পেন টুল দিয়ে করেছিলাম গতদিন, তো অনেকেই কমেন্ট করেছেন যে পেন টুল কি দিয়ে আরো একবার যদি আপনি খুব ভালোভাবে দেখান তাহলে ভালো হয়। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো যারা হচ্ছে আগে থেকে এক্সপার্ট রয়েছেন চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো এখান থেকে আমি পেন টুলটা নিয়ে নিচ্ছি। নেওয়ার আগে আমাদেরকে কি করতে হবে, এই ফাইলটাকে লক করে দিতে হবে। তো লক করার জন্য শর্টকাট হচ্ছে Ctrl+2, এবং যদি শর্টকাট না জানেন তাহলে এই যে এখান থেকে ইডিটে এসে এখান থেকে আপনি
লক করতে পারেন। এই যে এখানে এসে এই যে লক যে অপশনটা, এখানে ক্লিক করলে লক হয়ে যাবে। তো আমাদেরকে কোথায় যেতে হবে? অবজেক্ট থেকে এই যে লক। আবার যখন আপনি আনলক করবেন তখন এই যে আনলক অল দিলেই হবে, অথবা অল্টার কন্ট্রোল 2 এটা দিলেও হবে। তো পেন টুল নিয়ে নিচ্ছি। কেন লক করে নিলাম? যাতে আমাদের এই ডিজাইনটা এখান থেকে মুভ না হয়। যখন আমরা ড্র করব দেখা যেতে পারে যে ড্র করার সময় এই ডিজাইনটা কোনো এক পাশে সরে যেতে পারে, যার কারণে আমাদের ড্রয়িং করাটা কিন্তু পারফেক্টলি হবে না। তো তার কারণে এটাকে লক করে নিয়েছি। এখন আমরা পেন টুল দিয়ে এটাকে ড্র করব। তো পেন টুল দিয়ে ড্র অনেকেই করতে পারেন, তারপরেও দেখাই। প্রথমে একটা ক্লিক করার পরে পরবর্তী যেখানে আমরা ক্লিক করব সেখানে ক্লিক করে এভাবে ড্রও করতে পারি, অথবা আপনি যদি শর্টকাটে করতে চান তো একটা ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি এটাকে মানে বাঁকাতে চান তাহলে অল্টার চেপে ধরেন, ধরার পরে দেখেন কার্সরটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি এটাকে ধরে জাস্ট এইভাবে একটু সরিয়ে দিবেন, মানে যতটুকু আপনাদের দরকার। তো আমি এইটার ফিল কালারটা অফ করে নিচ্ছি, স্ট্রোকটা দিচ্ছি এবং স্ট্রোক কালারটা অন্য একটা কালার দিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, এখান থেকেই চেঞ্জ করে দেই। এভাবে এখানে ডাবল ক্লিক করি, করার পরে এটার কালারটা ইয়েলো কালার দিয়ে দেই এবং স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব। এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তো এখন আবারও ড্রয়িং করব। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে দিলাম, দেওয়ার পরে আবার সেম ওয়েতে অল্টার চেপে ধরে এইভাবে নিচের দিকে নিতে পারেন, এবং চাইলে এই হ্যান্ডেলগুলো ধরেও আপনি এগুলোকে ঠিকঠাক করে নিতে পারেন। নেওয়ার পরে এখানে আসলাম, এখানে এসে এই পর্যন্ত মানে পুরো কাঠামোটা আমরা প্রথমে কি করব? ড্রয়িং করে নিব। তারপরে এইখান থেকে এইটা এইভাবে ড্রয়িং করে নিব। তো আপনি যদি একবার এই টি শার্টটি ড্রয়িং করতে পারেন, পরবর্তীতে আর আপনার এটাকে ড্রয়িং করতে হবে না। মানে একটা ফাইলের জন্য আপনি ড্রয়িং করলে পরবর্তীতে ওইটাই আপনি ওইখানে শুধু ডিজাইনটা এবং কালারটা চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনি ফাইল রেডি করতে পারবেন। তো এইভাবে আপনারা করতে পারেন। ওকে, আমার পুরোটা হয়ে গেছে, কিন্তু দেখেন এখানে যে গলার শেপটা এবং হাতা, তারপরে এই নিচের দিকে যে শেপটা, এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু এটা একটা রিয়েলিস্টিক মকআপের মতো দেখতে লাগবে না। তো এটার জন্য আমরা কি করব? এই এক্সট্রা লাইনগুলো টেনে নিব এইভাবে। ওকে, আবার এখানে ধরছি, এখানে ধরে এইটুকু অংশ নিয়ে নিচ্ছি। এবার এইখানে ধরবো, আচ্ছা একটু কাছাকাছি নেই, নেওয়ার পরে এইখানে দিব। অল্টার চেপে ধরে কিন্তু আমি কাজগুলো করছি, আপনি চাইলে ড্র করে করেও করতে পারেন, কোনো সমস্যা নেই, যেভাবে কাজ করলে আপনার সুবিধা হবে। এইভাবে হ্যান্ডেলগুলো দিয়ে আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। ওকে, এখন আর কি বাকি আছে? এইখানের অংশটুকু। তো এইখান থেকে ধরি এইভাবে, এখন বাকি আছে কোথায়? নিচে, এখান থেকে এইটুকু এইভাবে দিয়ে দিলাম। ওকে, তো হয়ে গেছে ড্রয়িং করা। এটাকে একটু ছোট করছি, ছোট করে সিলেকশন টুলে ক্লিক দিচ্ছি, দেওয়ার পরে এই পুরোটাকে এভাবে ধরে বাইরে বের করে নিয়ে আসি। এই যে দেখেন, এই যে আমাদের সেই টি শার্টটি। তো এইভাবে ধরবো, ধরার পরে আমরা আগে
স্ট্রোক কালারটা অফ করে দিই। দেওয়ার পরে এখন শেপ বোল্ডার ক্লিক করব। ক্লিক করে এই যে বাড়তি অংশগুলো যে রয়েছে এইগুলোকে ডিলিট করব। তো এমনি এমনি ক্লিক করলে কিন্তু ডিলিট হবে না, আমাদেরকে অল্টার চেপে ধরতে হবে এবং এইভাবে ড্র্যাগ করতে হবে, তাহলে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। ডিলিট হয়ে গেছে, এটাও ডিলিট, এটাও ডিলিট এবং এটাও ডিলিট। ওকে, এখন কিন্তু এই যে গলার এখানে কিন্তু ডাবল ডাবল লাইন রয়েছে, তো এই ডাবল ডাবল লাইনগুলোকে একটা শেপে করে দেওয়ার জন্য এইভাবে একটা করে ড্র্যাগ করেন। এখন কিন্তু অল্টার ধরা যাবে না, না হলে কিন্তু সবগুলো মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমি এক একটা লেয়ারকে আলাদা আলাদা করে ফেললাম। করে ফেলার পরে এখন পুরোটাকে ধরে আমি কালার দিয়ে দিব। ধরে এখান থেকে কালার দিয়ে দিচ্ছি একটা। ওকে, এখন দেখেন কালার দেওয়ার পরে কিন্তু একদমই একটা সলিড শেপের মতো হয়ে গেছে, তো রিয়েলিস্টিক লুক কিন্তু লাগছে না। তো এর জন্য আমাদেরকে কি করতে হবে, এই যে ইমেজটা আমরা নিয়েছি এটাকে ডিলিট করে দেব। তো এটার জন্য আমাদেরকে কন্ট্রোল অল্টার টু ক্লিক করলে এই যে দেখেন আনলক হয়ে গেছে, অথবা আপনি অবজেক্টে যাবেন, অবজেক্ট থেকে এই যে আনলক অল এটাও ক্লিক করতে পারেন। তো এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এইটাকে পুরোটাকে ধরছি। ধরার পরে এখন আলাদা আলাদা করে এইটাকে ধরবো, ধরে একটা কালার দিয়ে দিব। কি কালার দিব? হোয়াইট কালারই দিচ্ছি আপাতত। দেওয়ার পরে এখন আমি এই ম্যাজিক টুল দিয়ে এইটাকে ধরবো এইভাবে। দেখেন সবগুলো ইয়েলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে কি করতে হবে, অল্ট চেপে ধরে এইটাকে ডিলিট করে দিতে হবে, কন্ট্রোল জেড। এখন এটার একটা আরেকটু এই সাদার একটু গে কালার এরকম দিয়ে দিবেন, যাতে ওইটাকে একটু হাইলাইট বোঝা যায়, এরকম, এই যে এরকম। ওকে, তো এই মাঝখানের অংশটুকুকেও সাদা করে দিতে হবে। তো হয়ে গেছে। তো এটাকে ধরবো, ধরার পরে কন্ট্রোল জি দিয়ে আমরা আর্টবোর্ডে নিয়ে আসব। তো আপনাদেরকে আর্টবোর্ডের সাইজটা দেখানো হয়নি, তো প্রথম থেকে যদি আর্টবোর্ডের সাইজটা দেখাই, প্রথমে চলে যাচ্ছি ফাইলে, ফাইল থেকে নিউ, এখানে 4000 বাই 2663 পিক্সেল নিয়ে নিয়েছি, 8 জিবি এবং 300 পিপিআই। ওকে, এখন কোথায় যাচ্ছি, এই টি শার্টটাকে কন্ট্রোল এক্স অথবা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে যাবেন, এখান থেকে এই ডিজাইনটাকে ধরবেন, এইভাবে নিয়ে এখানে চলে আসবেন। ওকে, তো আমাদের টি শার্টটাও চলে এসেছে, ডিজাইনটাও চলে এসেছে। যেহেতু চকলেট ডে, চকলেটের একটা কিন্তু কালার রয়েছে সবসময়, চকলেট যে কালার বলে অনেকেই, তো ওই কালারটাই যদি দিতে চাই তাহলে মনে হয় যে এই ডিজাইনটা ভালো লাগবে দেখতে। তো একটু টকটকা কালার দেই। ওকে, ব্ল্যাক কালার না দিয়ে আমরা একটু চকলেট কালার দিব। এই কালারটা, এই কালারটা, এই যে। তো এই কালারটা যদি সাদা টি শার্টের উপরে দেই তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো এইখানে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা টি শার্ট, ব্যাকগ্রাউন্ডটার একটু কালার দিয়ে দিব, অন্য একটা কালার, যাতে আমাদের ডিজাইনগুলো ফুটে ওঠে। তো একটা শেপ নিলাম, রেক্টেঙ্গেল, নেওয়ার পরে একটা ক্লিক করব, সরি, একটা শেপ নেব, নেওয়ার পর একটা ক্লিক করব, দেখেন একটা পপআপ চলে এসেছে। এখানে দিয়ে দিব আমাদের যে আর্টবোর্ডের সাইজ 4000 বাই 2663 এটা, তারপরে ওকে। দেখেন একটা এই যেহেতু উপরে ফিল কালার যেটা রয়েছে সেটাই পিক করে নিয়েছে। এখন এটাকে অ্যালাইনমেন্ট করে দিব, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এবং এইটার কালার দিয়ে দিব একটু হালকা কালার। এইটা রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক,
দেখেন এখন কিন্তু ডিজাইনগুলো ফুটে উঠছে, তাই না? তো এইটা টি শার্টটাকে ধরবো, ধরে একটু বড় করে নিব এভাবে, সরি, টি শার্টটাকে ধরবো, ধরে এইভাবে একটু বড় করে নিলাম। এবং এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, কন্ট্রোল আর দিতে পারেন, দিলে রুলার চলে আসে। তো এইভাবে ধরে একটা সমান একটা মানে আর্টবোর্ডটাকে সমান ভাগে ভাগ করে দিলেন। দেওয়ার পরে এক পাশে টি শার্ট রাখবেন এবং এক পাশে ডিজাইনটা রাখবেন। তো টি শার্টটাকে ধরে এখান থেকে অ্যালাইন করে দিচ্ছি, যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এবং ডিজাইনটাকেও ধরলাম, ধরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। ডিজাইনটাকে আরেকটু বড় করছি এভাবে। ওকে, এখন এই ডিজাইনটার কালার চাইলে এটাও রাখতে পারেন, অথবা এখানে যদি আপনি হোয়াইট দিয়ে দেই, দেখি কেমন লাগে। হোয়াইট, এটাও ভালো লাগে, কন্ট্রোল জেড। এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিয়ে এসে টি শার্টের উপরে দিতে হবে। যেহেতু আমরা টি শার্টে প্রেজেন্ট করতে চাচ্ছি, সেহেতু আপনাদেরকে টি শার্টে একটা দিতে হবে এবং একটা বাইরে রাখবো, তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে টি শার্টের উপরে দেখতে কেমন এবং এমনি ডিজাইনটা দেখতে কেমন। ওকে, তো এটা এভাবেও রাখতে পারেন। তো এখানে আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, যে কালারটা এখানে কম্বিনেশন হচ্ছে সেই কালারটাই দিব, রেড। এখান থেকে হোয়াইট কালারটাই দিচ্ছি। ওকে, এখন এইটাকে টি শার্টের মাঝামাঝি একটু বসাতে চেষ্টা করব, কারণ টি শার্টের ডিজাইনগুলো দেখবেন সচরাচর একদম মাঝ বরাবর হয়ে থাকে এবং দেখতে কিন্তু সুন্দর লাগে। হয়ে গেছে। এখন দেখেন এই ডিজাইনটা যখন ক্লায়েন্ট দেখবে, তখন এইটা দেখার পরে বুঝবে যে টি শার্টের উপরে দেখতে কি রকম লাগবে, ঠিক এইটা দেখে সেটা বুঝতে পারবে। তো এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একদমই হোয়াইট দিয়ে দিচ্ছি, তাহলে মনে হয় ভালো ফুটবে। ওকে, দেখেন এখন ভালো ফুটছে। তো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে এখন ফাইলটাকে আমরা সেভ করব। ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ। আপনারা সবাই জানেন যে যখন আমরা মার্কেট প্লেসের জন্য ফাইল রেডি করি, তখন কিন্তু ইপিএস ভার্সনটা সিলেক্ট করি। তো এখানে দিচ্ছি হ্যাপি লেট ডে। ওকে, তো এখন এখান থেকে দিব সেভ অ্যাজ। এখান থেকে ইপিএস 10 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে ওকে। তো ইপিএস 10 না দিলে কিন্তু ফাইলগুলো সাপোর্ট করে না মার্কেট প্লেসে। ওকে, এখন চলে যাচ্ছি মার্কেট প্লেসে। তো মার্কেট প্লেসে শাটার স্টকে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে কতগুলো আমার ফাইল রয়েছে, এখানে 87, এবং দেখেন এখানে $2 আর্ন রয়েছে। এবং আরেকটা মজার বিষয় যদি আপনাদেরকে দেখাই, যে একদিনেই আমার 10টা ফাইল সেল হয়েছে। এই যে দেখেন, প্রত্যেকটাতে 10 সেন্ট করে হলেও কিন্তু 10টা ফাইল যদি সেল হয়, তাহলে কত, $1 মতো প্রায়। তো শাটার স্টোকে বরাবরের মতোই বলে আসছি যে শাটার স্টোকে অনেক ডাউনলোড হয় এবং অনেক সেল হয়। আপনি যদি ফাইল বেশি রাখতে পারেন, অর্থাৎ ফাইল বাড়াতে পারেন, তাহলে এখান থেকে কিন্তু ভালো একটা আর্নিং আপনি জেনারেট করতে পারবেন। তা দেখেন এখানে অল্প কিছু ফাইলে আমার $2 আর্ন হয়ে গেছে। তো এখানে যদি আমি হাজার হাজার ফাইল রাখি, তাহলে কিন্তু আমি এখান থেকে একটা ভালো আর্নিং জেনারেট করতে পারবো। তো এই যে সেই ডাউনলোডের যে ফাইলগুলো, আর এখানে দেখেন 13টা ফাইল ডাউনলোড হয়েছে টোটাল, আর একদিনে হয়েছে 10টা। তো এটা দেখানোর জন্য যে যারা এই মার্কেট প্লেস নিয়ে কাজ করছেন, তারা তাদের যাতে হতাশ না হন, উৎসাহ পান, এজন্যই মূলত দেখানো। তো এখানে আমি ওই ডিজাইনটা আপলোড করব। আপলোডে চলে যাচ্ছি, এখান থেকে আপলোড অ্যাসেটস। তো এখান থেকে আমি ডেস্কটপে রেখেছি আমার ডিজাইনটা, এই যে হ্যাপি চকোলেট ডে, এটা ওপেন দিয়ে দিলাম। এবং চাইলে আমরা এই একটা ফাইলই কিন্তু
অ্যাডোবি স্টকে দিতে পারবো, ফ্রি পিকে দিতে পারবো, শাটার স্টকে দিতে পারবো এবং ডিএমস টাইমে, এই 4টা মার্কেট প্লেসে কিন্তু দিতে পারবো। চাইলে আপনি ভেক্টর স্টকেও দিতে পারেন। তো একজন হয়তোবা প্রশ্ন করেছিলেন কমেন্টে যে আপু একটা ফাইল কি আপনারা প্রত্যেকটা মার্কেট প্লেসে দিতে পারবো নাকি একটা কনসেপ্টের উপর আলাদা আলাদা ডিজাইন তৈরি করে দিতে পারবো? না, আপনি যদি একটা ফাইল রেডি করেন, সেই একটা ফাইল অ্যাডোবি স্টকে, শাটার স্টকে, তারপর আপনার ফ্রি পিক, ভেক্টর স্টক, ভেকজি সবগুলোতে দিতে পারবেন। কিন্তু একটা কথা আপনাদেরকে মনে রাখতে হবে, যেগুলো মাইক্রোস্টকে ইউজ করবেন, যে ফাইলগুলো, সেই ফাইলগুলো মাইক্রোস্টকে ইউজ করবেন এবং যেগুলো পট সাইট অর্থাৎ প্রিন্ট অন ডিমান্ড, যেগুলো সাইডে ফাইল আপলোড করবেন, সেগুলো মাইক্রোস্টকে আপলোড করবেন না। এটাই হচ্ছে মানে আপনাদের জন্য বলা। কারণ যেগুলো আপনি মাইক্রোস্টকে ইউজ করছেন সেগুলো যাতে প্রিন্ট অন ডিমান্ড অর্থাৎ পট সাইডে ওইগুলো আপলোড করবেন না। আর একটা ফাইল রেডি করলে ওই একটা ফাইলেই আপনি শাটার স্টক, ফ্রি পিক, অ্যাডোবি স্টক এগুলো সবগুলোতেই দিতে পারবেন। একই কিওয়ার্ড, একই টাইটেল দিয়ে কিন্তু দিতে পারবেন। কারণ মার্কেট প্লেসের সেলার আপনি এবং আপনার ডিজাইনটাও আপনার। তো আপনি আপনার ডিজাইনটা যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলোতেই দিতে পারবেন। তো এখানে আপলোড করে দিয়েছি। এখানে চলে যাচ্ছে মাই পোর্টফোলিও থেকে সাবমিট কন্টেন্ট। ওকে, আপলোড হয়ে যাওয়ার পরে আমাদেরকে একটু অপেক্ষা করতে হয়। ওকে, এই যে দেখেন নট সাবমিট, এখানে কিন্তু ফাইলটা চলে এসেছে। তো আমরা এটাকে এভাবে ক্লিক করব। ক্লিক করার পরে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে এসে এই টাইটেলটাকে আমরা কপি করব। কন্ট্রোল-C, কন্ট্রোল-V কপি করে পরে আমরা দিয়ে দিতে পারি যে কি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন। ওকে, তো এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি 2টা। আচ্ছা, ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এগুলো অটো নিয়েছে যে কমার্শিয়াল, ইলাস্ট্রেশন। এখন আমি এইখান থেকে দেখেন, আমি যখন এই চকলেট ডে উপলক্ষে ফাইল আপলোড করেছি, আপলোড করার সাথে সাথে আমাকে কিওয়ার্ড সাজেস্ট করছে। দেখেন চকলেট, তারপরে এই যে হ্যাপি চকলেট ডে। তো আমাকে এক্সট্রা করে আর এগুলো কিওয়ার্ড নিতে হচ্ছে না, এইগুলো দিয়ে কিন্তু ফাইলটা র্যাঙ্ক হয়ে যাবে। তো এখান থেকে অ্যাড অল করে দিচ্ছি। দেওয়ার পরে চাইলে আপনি হাতেও কিছু লিখে দিতে পারেন, অথবা এই যে চ্যাট জিপিটি রয়েছে, চ্যাট জিপিটি ইউজ করেও দিতে পারবেন। তো এখানে এসে সেভ করে দিলাম। ওকে, সেভ হয়ে গেছে। এখন আপলোড অর্থাৎ সাবমিট। তো দেখেন এই যে সাবমিট হয়ে গেছে, এই যে পেন্ডিং এ চলে এসেছে ফাইলটি। তো পেন্ডিং এ যদি ক্লিক করে দেখাই, এই যে সেই ফাইলটি, এই আগের ফাইলটিও পেন্ডিং এ রয়েছে। দুইটাই পেন্ডিং এ থাকলো, দেখা যাবে যে একটা সময় এগুলোকে অ্যাপ্রুভ করে দিয়েছে। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম আরো নতুন নতুন ভিডিও যাতে আপনি খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।